ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় 2002 তালিকায় নাম নেই মা বাবার। আতঙ্কে স্ট্রোক হয়ে মৃত্যু যুবকের। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায়। 2002 তালিকায় নাম নেই মা বাবার। আতঙ্কে ছিলেন যুবক, স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে যুবকের। দিগ্বিজয় রয়েছে সরাসরি আমার সঙ্গে। দিগ্বিজয়, পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কি কারণে মৃত্যু হয়েছে যুবকের? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যে প্রকৃত এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে না পারায়, কারণ তার মা বাবার নাম নেই 2002 এর লিস্টে, সেই জন্য কিন্তু দীর্ঘদিন ধরে চিন্তিত ছিল। গতকাল রাতে আতঙ্কেই কিন্তু তার স্ট্রোকের মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করেছে পিংলা বিধানসভার 25 নম্বর যে বুথ দক্ষিণ দিঘিয়া, সেই বুথের ভোটার যে বাবলু হেমব্রম, সে কিন্তু মারা গিয়েছে। তার বোন কিন্তু এই অভিযোগ করেছে এবং গত 6 তারিখ ফর্ম নিয়েছে ফিল আপের জন্য, কিন্তু গতকাল পর্যন্ত বিএলও তাকে ফর্ম চেয়েছে, কিন্তু সে দিতে পারেনি। কারণ তার 2002 সালে তার মা বাবার নাম নেই, আত্মীয়দের নাম নেই ভোটার লিস্টে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত ছিল। এবং গতকাল রাতে তার মৃত্যুর পরে আজ সকালে পিংলার বিধায়ক অজিত মাইতি তার বাড়িতে যান, তার পরিবারের সঙ্গে কথা বলেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন ওই যুবক, মানে আতঙ্কে ছিলেন তিনি। 2000 তালিকায় মা বাবার নাম নেই। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। দেখো, বিএলওর সঙ্গে কিন্তু তার বারবার যোগাযোগ হয়েছে। বিএলও তার সঙ্গে বারবার যোগাযোগ করেছে। 6 তারিখ বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে এসছে এবং তারপরে কিন্তু প্রতিনিয়ত বিএলও তার সঙ্গে যোগাযোগ করেছে। যখনই ফর্ম চাইতে যাচ্ছে বাবলুর কাছে, তখন বাবলু উত্তর দিচ্ছে আমার হয়ে গেছে, একটু সমস্যা রয়েছে, আর একদিন দেরি হবে, 2 দিন দেরি হবে, এই করে কিন্তু বিএলও কে কোনো মতে সেই ফর্ম কিন্তু দিত না। তার কারণ ছিল যে তার বাবা মা যেহেতু নাম নেই, ফর্ম ফিল আপে সমস্যা হচ্ছিল, সেই আতঙ্কে কিন্তু সে ভুগছিল। তারই কিন্তু পরিণতি ওই মৃত্যু হয়েছে। এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি এই ঘটনাকে কিন্তু বিজেপির নেতাদের উপর দায় চাপিয়েছেন যে আতঙ্কে এই জন্য মারা গেছে। খড়গপুর লোকাল থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধারে এসেছে, ময়না তদন্ত হবে এবং এই নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বেশ, দাদার মৃত্যু হয়েছে। কি কারণে? 2002 ভোটার তালিকায় নাম নাই বলে। কার কার নাম নেই 2002 সালে ভোটার তালিকায়? মায়ের, বাবার, দাদার, আমার বোনের, ছোট ভাইয়ের কারো নাম নেই? না, আপনার? আমারও নাই। আতঙ্ক কি? হ্যাঁ, আতঙ্ক এরকম মারা গেছে। দেশ ছেড়ে পালে যাবে, ছেনা পেনা ই করে, চারটা ছেনা ঘর দর থেকে খেতে দিবে মনে হয়, ওই টেনশনেই ও মারা গেছে। জীবিত ভোটার তালিকায় মৃত। মালদায় হবিবপুরে উদরপিন্ডি বুদরগাড়ে কচুপুকুর 228 নম্বর বুথে আজব ভোটার তালিকা। 2020 সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ছোট ভাইয়ের। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেবক, এত বড় ভুলটা হলো কি করে? যেখানে জীবিত রয়েছেন সেখানে ভোটার তালিকায় মৃত, কোন জায়গায় গাফিলতি? একদমই। দেখো, এই ঘটনায় যারা দায়িত্বপ্রাপ্ত বিএলও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ 5 বছর আগে যে মারা গেছে ভাই স্বস্তিক ভৌমিক, তার নাম এবারের ভোটার তালিকায়, অর্থাৎ 2025-এর যে ভোটার তালিকা, সেখানে তার নাম উল্টো দিকে জীবিত সেই দাদা, তার সৌমিক ভৌমিক, যিনি সরকারি কর্মচারী, তার নাম ডিলিটেড করা হয়েছে মৃত দেখিয়ে। আর এখানেই প্রশ্ন উঠছে, কারণ কিভাবে একজন মৃত মানুষ তিনি জীবিত হয়ে গেলেন হঠাৎ করে। 2024 পর্যন্ত যে তালিকা, সেখানে দেখা যাচ্ছে 2 জনেরই নাম রয়েছে, অথচ 2025-এ সেখানে জীবিত দাদা মৃত করে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন এই সরকারি কর্মচারী সৌমিক ভৌমিক, এবং তিনি অবিলম্বে সংশোধনের দাবি করেছেন। যদিও বিএলওরা এ নিয়ে দায় ঠেলাঠেলি করছেন, কারণ বর্তমান যিনি বিএলও তিনি বলছেন 1 মাস আগে আমি দায়িত্ব নিয়েছি, ফলে কিভাবে নাম বাদ গেল আমিও শুনছি, কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়। যাকে মৃত বলা হচ্ছে তার নামই ভোটার তালিকায় রয়েছে, স্বাভাবিকভাবে তার ফর্মই আমি পেয়েছি, সেই ফর্মই বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আর আগের যে বিএলও ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ করছে এই জীবিত ভোটার, তিনি বলছেন পুরো বিষয়টি তার অজানা। উপযুক্ত কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে জবাবদিহি করতে পারবেন, কেন কিভাবে নাম বাদ গেল।
তাহলে সব মিলিয়ে বিএলওদের ভূমিকা যেমন প্রশ্ন মুখে, মানে এখানে দায় ঠেলাঠেলি চলছে, আর দায় ঠেলাঠেলিতেই এত বড় ভুল, উদরপিণ্ডি বুদর ঘাড়ে হয়ে গেল সেবক। একদমই, দেখো ইতিমধ্যে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় এই জন্যই আর্জি জানিয়েছে এই জীবিত ভোটার। তিনি বলছেন তিনি সরকারি কর্মচারী, তিনি ভোটের একাধিক কাজকর্ম এর আগেও করেছেন, এর আগে গণনা কর্মী হিসেবে কাজ করেছেন। হঠাৎ করে তাকে যদি এইভাবে বাদ দিয়ে দেওয়া হয়, তিনি স্বাভাবিকভাবেই যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এখন দেখার প্রশাসন এক্ষেত্রে কি পদক্ষেপ নেয়। বেশ, আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই এসআইআর এর সময় আমি জানতে পারি যে আমার নাম 2025-এর লিস্ট থেকে বাদ হয়ে গেছে। আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম, সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি। পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি। 2020 সালে ভাই যখন মারা যায়, তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম। এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। ভাইয়ের এসআইআর ফর্ম এসে আমার আসেনি। এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে, শুনেছি বা দেখেছি, আর আমাদের এসছে, ছেলের আসেনি এসআইআর ফর্ম। এটা একটা বিশাল টেনশন। তো ছেলে তো সরকারি কর্মী। হ্যাঁ, তাহলেও নাম ডিলিট হয়ে গেছে, এটা তো একটা টেনশনই না? কিসের ভিত্তিতে নাম ডিলিট হলো? সব রকম পেপারস থাকা সত্ত্বেও উইদাউট সার্ভে বাড়িতে এলে তো সবই জানতে পারতো, বা ফোন করলেও তো জানতে পারতো যে কোথা থেকে এই রিপোর্ট গুলো পেয়েছে, যার ভিত্তিতে নাম ডিলিট হলো। বাড়িতে সার্ভে তো আছে না, আসেনি। ভয়ের মধ্যে আছেন, খুবই প্রচন্ড ভয়ের মধ্যে আছে। এই আতঙ্কে রয়েছেন তারা, কারণ জীবিত ভোটার তালিকায় মৃত। বিএলওদের মধ্যে কেউ একজনই ভুল করেছেন, কিন্তু বিএলওদের মধ্যেই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। হ্যাঁ, এটা আমিও আমার নজরেও এসছে। আমার যার জন্য সৌমিক ভৌমিক যিনি, ওনার ফর্মটা এসআইআর যে ফর্ম, সেই ফর্মটা আসেনি এখন অব্দি। তো যেহেতু ডিলিটেড আছে আমাদের ইয়েতে 2025-এর ইলেকট্রাল রোলে, আবার ওনার ভাই যে মৃত ছিল তার ফর্ম এসছে অ্যাজ এ জীবিত হিসাবে। তো আমি সেই ফর্মটা ওনাদেরকে বাড়িতে দিয়ে এসেছি, এবং যেহেতু সৌমিক বাবুর ফর্ম আমার কাছে নেই, সেই জন্য ওনার ফর্মটা দিন। এই ঘটনাটা ঘটলো কিভাবে সেটা আমি বলতে পারবো না, কারণ এই পার্টের দায়িত্ব জাস্ট আমি মাসখানেক আগে পেয়েছি। তো সেই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। যে 20 সালে সেই পরিবারে তার ভাই মারা গেছেন। হ্যাঁ, সেইকালীন তো আমি বিএলও ছিলাম না। তারপরে কি হয়েছে না হয়েছে ঠিক আমার জানা নেই, আর ডেথ সার্টিফিকেটও আমি তুলিনি, আর কি হয়ে জানি না। আমার তো ডিলিশন বা নিউ করার মতো ক্ষমতা নেই, যেখান থেকে হয় সেখান থেকেই বলতে হবে। এসআইআরে অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ, কোথাও কোথাও আমরা দেখছি অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, কোথাও আবার আত্মহত্যার অভিযোগও আসছে। কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছেন বিএলওরা, আর আজ এরই প্রতিবাদে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি। এসআইআর চাপে অসুস্থ থেকে আত্মহত্যার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আজকের এই মিছিল, তারা পথে নেমেছেন, কি কি দাবি তুলছেন তারা? প্রিয়াঙ্কা, নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এবং প্রতিনিয়ত তারা হেনস্থার শিকার হচ্ছে, এবং যেভাবে অমানবিক কাজের চাপ, এই সমস্ত ঘটনার প্রতিবাদে তারা আজকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা এই প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। এবং আমরা কথা বলবো এই বিএলও অধিকার রক্ষা কমিটি। আপনার নাম? স্টেট গ্রুপ পিন্টু বৈরাগী। পিন্টুবাবু, নির্বাচন কমিশন কি খুব চাপ দিচ্ছে? অ্যাকচুয়ালি মানসিক চাপ, সিস্টেম ঠিক নেই, ওই জন্য চাপে পড়ে যাচ্ছে। যারা কাজ জানে না তাদেরকে একটা কাজ করানো হচ্ছে। ধরুন, যারা আজকের প্রায় 30 বছরের উপরে কাজ করে যাচ্ছে, একটা প্রাইমারি স্কুলের টিচার, তারা ওই সময় তো তারা কম্পিউটার সঙ্গে কোনো সংযোগ ছিল না, আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে। এই যে সিস্টেমগুলো, যার ফলে তারা খুব টেনশনে পড়ে গেছে এবং মানসিক চাপে তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। এই সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে, আর একটু টাইম দরকার লিঙ্গার করতে হবে, যাতে সুষ্ঠুভাবে এই এসআইআর ফর্মটা করা হয়। আমরা চাই এসআইআরটা হোক, এটা হচ্ছে গণতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে হোক, আমরা কোনো আপত্তি নেই। আমরা কর্মচারীর পক্ষ থেকে আমরা এই আবেদন আমরা করার জন্য যাচ্ছি আজকের এইভাবে
এবং এই প্রতিবাদ মিছিল চলছে বিএলও এই মুহূর্তে অধিকার রক্ষা মিছিলের কমিটির। অবস্থান আমরা কোথায় অভিজিৎ জানতে চাইবো। চেষ্টা করব। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের সামনে এই মিছিল, কলকাতা মেডিকেল কলেজ পেরোচ্ছে এই মিছিল প্রিয়াঙ্কা, এবং সরাসরি এই মিছিল যাওয়ার কথা নির্বাচন কমিশন, ডালহৌসিতে নির্বাচন কমিশনের সামনে এই মিছিল যাওয়ার কথা। আমরা কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে। আপনার নাম? অম্লান সাহা। অম্লান বাবু, আপনি কি বিএলও? না, আমি বিএলও না, আমি পিডব্লিউডিতে আছি। আচ্ছা, বলছি যে এই যে চাপের কথা বলা হচ্ছে, সেই চাপ কিসের? এটা তো অত্যন্ত একটা মানসিক চাপ, এটা তো রিগিং, মানে ইনভিজিবল রিগিং যাকে বলা হয়, সেই ইনভিজিবল রিগিং করছে, যেটাকে কোনোভাবেই কাম্য নয়। এবং যদি ন্যায়ভাবে বিচার করা হয়, তাহলে ন্যায়ের পথ যদি ধরা হয়, তাহলে ওনারা ন্যায়টাকে যদি বিচার করে, তাহলে সেইভাবে দেখতে গেলে কোনো ন্যায় কিছু করছে না, অন্যায়ভাবে একটা ইনভিজিবল রিগিং করে যাচ্ছে। এবং ক্রমাগত আমাদের রাজ্যর যে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে একটা প্রেশার ক্রিয়েট করছে, যেটা আমরা কোনোভাবে কাম্য করছি না। এটাকে ইমিডিয়েটলি এটার এগেনস্টে অ্যাকশন হওয়া দরকার এবং এটাকে বহিষ্কার করার দরকার। কারণ এই রকম ভাবে একটা নির্বাচন কমিশনকে এই যে পরিকাঠামো নেই, নির্বাচন কমিশনকে বহিষ্কার করা দরকার। সঠিক কোনো পরিকাঠামো নেই। সঠিক পরিকাঠামোর অভাবে যেটা হচ্ছে, নির্বাচন কমিশন চাইছে যে আমরা 70 বছর এগিয়ে কাজ করি, দেশ পিছিয়ে আছে 40 বছর পেছনে। পরিকাঠামো ছাড়া করালে যেটা হয়, এই দুর্ঘটনাগুলো ঘটছে। এটা অত্যন্ত মর্মান্তিক, এটা করা যায় না। তারা বিগত দিনে যারা অস্থায়ী কর্মচারী বা যাদের বিএলও করছেন বা স্থায়ী অস্থায়ী মিলিয়ে সবাইকেই তো নির্বাচনের কাজে লাগিয়েছেন, এই নির্বাচন কমিশনই লাগিয়েছেন। আজকে তারা একটা অর্ডার করছে, বলছে যে নির্বাচন কমিশন বলছে যে অস্থায়ী কর্মচারীরা কাজ করতে পারবে না। আপনার নাম কি করে? আমার নাম আন্তন ঘোষ, আমি পিডব্লিউডি থেকে আছি, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এবং এই মুহূর্তে প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে যে মিছিল কলকাতা মেডিকেল কলেজ পেরোচ্ছে এবং সেখান থেকে স্লোগান উঠছে, নির্বাচন কমিশন জবাব দাও, এই স্লোগান উঠতে শুরু করেছে। এবং দেখা যাচ্ছে যেভাবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। এসআইআর এ অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ, প্রতিবাদে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি। এসআইআর চাপে অসুস্থ থেকে আত্মহত্যার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পথে বিএলওর অধিকার রক্ষা কমিটি। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, কলেজ স্কোয়ার থেকে সিও দফতর পর্যন্ত এই মিছিল।